আমার কাছে একটা কমেন্ট সব সময় আসে, কি নিয়ে বিজনেস শুরু করব। মানে শুরু করব কিভাবে? প্রোডাক্টের কোনো অভাব নেই, হাজার 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 প্রোডাক্ট আছে। কোনটা নিয়ে শুরু করলে আমি গেইন করতে পারবো, মার্কেটে টিকে থাকতে পারবো? দেখুন, আমি সবসময় বলি, বিজনেস করার আগে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে বিজনেস করতে হবে, কারণ কমন সেন্স দিয়ে বিজনেস হয় না। অধিকাংশ উদ্যোক্তারা হুটহাট করে বিজনেস শুরু করে আবার পতন হয়ে যায়। তো আপনি কি নিয়ে শুরু করবেন? আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কোন কাজে খুবই এক্সপার্ট সেটা নিয়ে আপনি বিজনেস করুন। সেটা হতে পারে আপনার কথা, সেটা হতে পারে আপনি কোনো এমন একটা জিনিস তৈরি করতে পারেন যেটা অনেকে পারে না। তো যেটার দ্বারা আপনি যেটা দিয়ে আপনি করবেন, বিজনেস শুরু করবেন, সেটাতে আপনাকে প্রথমত এক্সপার্ট হতে হবে। এখন আপনি বলতে পারেন, আমি কোনো কাজে এক্সপার্ট না, আমি একেবারে শুরু করব। সেক্ষেত্রে আপনি বের করতে হবে আপনি কি জিনিস নিয়ে, প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনি লসে পড়বেন না, যেখানে ঝুঁকি নেই। কারণ প্রথম অবস্থায় ঝুঁকিটা বেশি থাকে। তো আমি যেহেতু চা পাতা নিয়ে কথা বলি সবসময়, চা পাতা নিয়ে আমার সবসময় গল্প করি আমি এক কথাই। তো আমার ভিডিও দেখে অনেক উদ্যোক্তারা বিজনেসটা শুরু করেছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো, চা পাতা নিয়ে বিজনেস করলে ঝুঁকিটা কম থাকে প্রথম অবস্থায়। কারণ দেখেন, আপনি আমার থেকে প্রোডাকশন নেবেন লক্ষ টাকার না, অল্প টাকা দিয়ে আপনি শুরু করেন। এরপর ধীরে ধীরে আপনি যদি ইনভেস্ট প্রয়োজন হয়, আপনি বাড়ানোর প্রয়োজন হয়, তখন আপনি বাড়ান। তো এই ক্ষেত্রে আমাদের রাজধানী ফুড প্রোডাক্টস আলহামদুলিল্লাহ আমাদের এই চা পাতা নিয়ে বিজনেস করে হাজার হাজার মানুষ এখন উদ্যোক্তা হয়েছে। তো আপনিও করতে পারেন এই বিজনেসটা। চায়ের বিজনেসে কেন রিস্ক নেই? দেখেন, প্রথমত আসি, কখনো ড্যামেজ হয় না চা পাতা, হলো 1-1.5 বছর পরে ড্যামেজ হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে, প্রথম অবস্থায় শুরু করতে অনেক টাকা ইনভেস্টের প্রয়োজন নেই। তৃতীয় নাম্বার হচ্ছে, এই চা পাতা নিয়ে বিজনেস করতে হলে আপনাকে শোরুম, দোকান কোনো কিছু লাগবে না। তার মানে আপনি রিস্ক মুক্ত। যেহেতু চায়ের দোকানে প্রচুর পরিমাণ চা পাতা চলে, আপনি চাইলে তাদেরকে দিতে পারেন, তারা আপনার থেকে নিবে। প্রথম অবস্থায় কষ্ট হবে, মার্কেটিং কিভাবে করবেন এ নিয়েও আমার অনেক ভিডিও রয়েছে। ইউটিউবে যেতে পারেন, রাজধানী টি বাংলাদেশ নামে সার্চ করলে আপনি আমার শত শত ভিডিও আপনি পাবেন। সেখান থেকে আপনি অভিজ্ঞতা অর্জন করুন, তারপর আপনি এই চায়ের বিজনেসটা করতে পারেন, যেহেতু দোকানে প্রয়োজন হয়। আর চায়ের বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, কোয়ালিটি ছাড়া চায়ের বিজনেসে আপনি টিকতে পারবেন না ভাই। এটা আমি একেবারে ক্লিয়ার কথা বলে থাকি সবসময়। যেমন আজকেও আমি গাড়ি দিয়ে আসার সময় এক ভাই কল দিয়েছিল ফেনী থেকে আর কি। তো উনি আমাকে বলল, ভাই আমি মোটামুটি চায়ের বিজনেসটা অনেক দিন ধরে করতেছি, তো আমার মনে হচ্ছে যে এই যে বর্তমানে যে চায়ের দামটা বৃদ্ধি পেয়েছে, তো অনেক উদ্যোক্তা ঝরে পড়ে গেছে, যারা কম দামি চা বিক্রি করতো তারা কিন্তু মার্কেটে এখন নেই। তো উনি বলতেছে, আমার সিদ্ধান্তটা সঠিক ছিল একদম প্রথমে। তো আমি ভালো চা পাতা দিয়ে বিজনেসটা রানিং করছিলাম, এই জন্য আলহামদুলিল্লাহ তেমন একটা ইফেক্ট পড়ে নাই। চায়ের দাম বৃদ্ধি হওয়ার পরও তার কোনো ধরনের ক্ষতি হয়নি, সেই মোটামুটি স্মুথভাবে বিজনেস করে যাচ্ছে। তো আপনি যদি ভালো মানের কোয়ালিটির চা পাতা নিয়ে যদি বিজনেস করতে চান, তাহলে বলবো রাজধানী ফুড প্রোডাক্টসের সাথে আপনি বিজনেস করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম হালিশহর বরফুল মোড়। অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি আপনার ভালো লাগে, তারপর আপনি বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।